আমরা আসছি লাইভ এন্ড এক্সক্লুসিভ জওহরলাল নেহরু স্টেডিয়াম কোচি থেকে, যেখানটায় দুটো দলের জন্য ডু অর ডাই ম্যাচ। মোহনবাগান সুপার জায়ান্ট লুকিং ফর দ্য লিগ শিল্ড, প্রথমবারের জন্য কলকাতায় আসবে। লিগ শিল্ড যদি মোহনবাগান সুপার জায়ান্ট জিততে পারে, উল্টো দিকে কেরালা ব্লাস্টার্সের জন্য কোয়ালিফিকেশন সিনারিও, তারাও চাইছে 6 নম্বরে চলে আসতে। ইম্পর্টেন্ট হবে আজকের এই ম্যাচটা। ফ্ল্যাট 4-4-2 সিস্টেম, তার মধ্যে 3টে পরিবর্তন আছে ডিফেন্সের। প্রীতম এসছে হরমিকামের জায়গায়, নাওচার জায়গায় সন্দীপ এসছে। মিডফিল্ডে দানিশের জায়গায় শুরু করছে জিকসন। ভিভিন দুরন্ত ছন্দে রয়েছে লাস্ট দুটো ম্যাচে। রাহুল কেপি অনেক এক্সপেকটেশন। দাইসুকে লাভলি ফরেনার ইজ অ্যান্ড জিয়াম্যান টাকোস্কো। এই জায়গায় মোহনবাগান সুপার জায়ান্ট 3-4-3 ফরমেশন চেঞ্জ হয় বারবার, কিন্তু একটা জিনিস একই রকম থাকে, ব্যাক থ্রি রিমেন সেম। অনবদ্য ক্যারিত, আস্তে আস্তে ফর্মে ফেরা আনোয়ার, রিলায়েবল হেক্টর উইস্টে অ্যান্ড ধারাবাহিক সুভাশিস। সেরা দলটা জিতুক অবশ্যই, এবং মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের কিন্তু অবশ্যই প্রত্যাশা যে এখন থেকে প্রত্যেকটা ম্যাচ 3টে পয়েন্ট চাই। শুরু থেকে আক্রমণ দূরপাল্লা শট ছিল, মাঠের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের কাছে বল চলে গেছে করণজিৎ সিং। আবার একটা সুযোগ ছিল এখানটায়, ওপেন করে গেছে সাদিকো। সাদিকো 3 মিনিট 39 সেকেন্ডের মাথায় মোহনবাগান সুপার জায়ান্টকে তাদের পরবর্ত মাঠে লিড দিয়ে দিয়েছে। গোল নাম্বার 285। এইটা আলিপুরা প্রীতম কোটালরা চাপে পড়ে যাবে এবং তারপরে গোটা ম্যাচটা তাদের ফিরে আসতে আরো সময় লাগবে। সো মোহনবাগান প্রুভিং ইট অল রং। তারা পুরো ক্লান্তিটাকে কাটিয়ে দুর্ধর্ষভাবে অশ্বমেধের দৌড় চালু করছে। স্কোর লাইন পাল্টে গেছে কোচিতে। মোহনবাগান সুপার জায়ান্ট কেরালা ব্লাস্টার্স 0। আনোয়ারের একটা স্ন্যাচ থেকে আরমান্দো সাদিকুর করা গোল। ফার্স্টেই একটা এরিয়াল বল, প্রীতম ওয়াজ বিটেন। এখানে আরো একবার প্রীতম ওয়াজ টোটালি বিটেন। বিউটিফুল, ফ্যান্টাস্টিক জব ফ্রম আরমান্দো সাদিকু। আশিস গুড রিকভারি, এবং সবচেয়ে বেশি অ্যাসিস্ট মোহনবাগানের ডান দিক থেকে বেশি গোল। আশিস রায় চ্যালেঞ্জ আছে, সন্দীপ এখানে ফিনিশ হতে পারত। সাইড বলে কানেক্ট হলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের বিপদ ছিল। আরেকবার 50 শট পর পর ডাবল টু ক্রস, গ্রেট সেটআপ, বডি থেকে আক্রমণ, তারপর শট বিশাল ক্যাচ। 50 শটটা রেখে ছিল, ছিটকে বেরিয়ে আসছিল। আরো একটা অ্যাটাক ফ্রম কেরালস লেফট। এক্সেলেন্ট, এবং এই আওয়াজটা গোটা বিশ্বকে পৌঁছে দিচ্ছে ভারতীয় ফুটবলের জনপ্রিয়তার বার্তা। ডাইসুকে গ্রেট চ্যালেঞ্জ, একটা ইউজতে গুড বলিং, বিপজ্জনক হতে পারে, কিন্তু বিশাল কাট অ্যান্টিসিপেশনের কোনো ভুল নেই। ডায়ামান্টাকস নিজেকে ক্রাশ করছেন। ফাইনাল থার্ড এন্ট্রি কেরালা ব্লাস্টার্সে পেরেছে, অর্থাৎ ম্যাচে ফিরছে ফেদর সারানিচ, জনি কাউকো। আর মোহনবাগানের কাছে পুরস্কার হবে অবশ্যই লিগ শিল্ড। আশিস ক্রস, কোনো মতে একটা ক্লিয়ারেন্স এখানে। কোচিতে কেরালা ব্লাস্টার্স 0, মোহনবাগান সুপার জায়ান্ট 1। আরমান্দো সাদিকো 4 মিনিটে লিড দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টকে। ছিলেন বেদর, ছোট জায়গায় জিকসন সেট আপ করেছেন। কেরালা ব্লাস্টার্স ইকুয়ালাইজ করেছে ভিভিন মোহনান। একটু আগে বলছিলাম যে কেরালা ব্লাস্টার্স কিন্তু প্রেস করছে। ভিভিন মোহনানের এই মৌসুমের প্রথম গোল এসে গেল, আর ইন্ডিয়ান সুপার লিগের 286 নম্বর গোল। কি হবে? এইটাকে কামব্যাক স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। কেরালা ব্লাস্টার্স যেমন করেছিল গাউজের সঙ্গে, একটা ইউজ সেরা একটু ল্যাকেন্ডাইজিক্যাল জায়গা ছেড়েছিলেন। হোয়াট আ ফিনিশ দিস ইয়াং প্লেয়ার। লাভলি ফুটবল, বেশ কিছু 1-2 খেলা, এবং তারপরে যেভাবে জাস্ট একটা লে অফ রেখেছে, এবং ইনসাইড দ্য বক্স 2-3টে পাস খেলা, কিছুটা স্পেস তো অবশ্যই পেয়েছে। লুক অ্যাট কেপি, রাহুল কেপি, সুভাশিস চ্যালেঞ্জ জানায়নি, কভার করেনি, বাট হোয়াট অ্যাবাউট দ্যাট ফিনিশ?
রেফারি প্লেয়ার বলেছেন। ডিমি ফ্লোটার, লম্বা মাথা ওখানে, সাদিকো আর্মান্ডো সাদিকো on a hat-trick, মোহনবাগান সুপার জায়ান্ট 1 ঘন্টার মাথায় আরো একবার what a great comeback, দুর্দান্ত স্ট্রাইক, কানেকশন, কপিবুক, কোনো সুযোগ ছিল না। হোয়াট আ ফিনিশ দ্যাট ওয়াজ, বিকজ যে হেডব্যাকটা করেছিল যখন রিসিভ করেছে, ড্রপ ভলি, ওয়াও, কিছুটা স্পেস তো অবশ্যই পেয়েছিল, বাট ফার্স্ট টাচ খুব যে বেটার ওয়েতে হয়েছে, সামনে পড়েছে সেটা কিন্তু নয়, বডির ক্লোজে ছিল এবং নিজের প্রেফার্ড ফুটে ছিল ডান পায়ে, অ্যান্ড ড্রপ ভলি, ওই জায়গা থেকে ড্রপ ভলি যে জায়গায় রেখেছে, আনবিলিভেবল স্ট্রাইক, স্কিলফুল আর্মান্দো সাদিকু। ওয়াইড পজিশন থেকে ভালো জায়গা ডেলিভারি, ফাঁকায় ফিনিশ হবে নিশ্চিত। Dimitrios Diamantakos, it's all happening. Joe Malone Stadium, কোচিতে ইভান ভুকোমানোভিচ খুশি হবেন, 288 নম্বর গোল এসে গেল এবং Dimitrios Diamantakos একদম টপ গোল স্কোরিং এর 11 নম্বর গোলে পৌঁছে গেলেন। অলমোস্ট 3 ভার্সেস 2 এবং টোটালি ওপেন মিনস ডিয়ামান্টাকোসের জন্য এইটুকু প্রোটেকশন যথেষ্ট নয়। আনোয়ারকে পেছনে নিয়ে হি ওয়াজ সো ভেরি স্ট্রং এবং তারপরে আউটসাইড অফ দ্য লেফট বুট, প্রেফার্ড ফুট, সলিড ফিনিশ ফ্রম কোয়ালিটি প্লেয়ার। কতটা স্ট্রংলি বলটাকে অ্যাপ্রোচ করেছে এবং পার্কিং থেকে ছিটকে বেরিয়ে এসে প্রপার হেডিং। অ্যাকচুয়ালি ডিফেন্সিভ প্লেয়াররা যেভাবে হেড করে, হোয়াট আ বিউটিফুল ফিনিশ দ্যাট ওয়াজ। হতে পারে বিপজ্জনক হবে, নেমে ডিস্টেন্স সুপার সাব, ও হলো কারণজি বেরিয়ে এসছেন। ওইখানে আবার একটা বড় টাচ হয়ে গেছিল, জেসন কামিন্স ডিফাইনিং গোল, মাথায় হাত কামিন্সের, হোয়াট আ গ্রেট টাচ। লিসেন কোলাসো সেট আপ, ফিনিশ হবে না, হ্যাঁ না হ্যাঁ, জেসন কামিন্স সুপার সাব। এক্ষুনি বলছিলাম 4-2 স্কোর লাইন, আরো একবার ফতোয়াতে করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এইটা মোহনবাগানের পরবর্তী রাউন্ড 290 নম্বর গোল হয়ে গেল, কোনো আনসার নেই ইভান ভুকোমানোভিচের। মানবীর গোল নিজে পেতে পারত, ডিফেন্ডাররা কেউ নেই, 3-2। তারপরে কামিন্সের শুধু গোলে বল রাখাটা টার্গেট ছিল এবং এখানে কারেনজিতের একটা প্রশংসা প্রাপ্য যে ফার্স্ট পোস্ট মারবে কি মারবে না, লিস্টনকে জাস্ট ইনভাইট করেছে বলটা কাট ব্যাক করার জন্য। ক্রস হেডার, এটা আজকে নিয়ে এইবারের ইন্ডিয়ান সুপার লিগের হাই স্কোরিং ম্যাচ, 7টা গোল এসে গেল, এর আগে 6টা গোল হয়েছিল অনেকবার। পিন পয়েন্ট ক্রস ফ্রম এমানুয়েল। আরো একবার ডিয়ামান্টাকোসের ডিয়ামান্টাকোস গোল করে চলে গেল। আশিস এবং আনোয়ার দুজনেই ছিল। লুক এট দ্য পজিশনিং অফ ডিয়ামান্টাকোস। 8 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল এবং অ্যাট লাস্ট খেলা শেষ। কুন্ডিশ কেরালা ব্লাস্টার্স কিন্তু অ্যাবসলিউটলি মিশন অ্যাচিভ, মোহনবাগান সুপার জায়ান্ট। কেরালা ব্লাস্টার্স 3, মোহনবাগান সুপার জায়ান্ট 4। ডিমিট্রিয়াস ডায়ামান্টাকস জোড়া গোল, বিপিন মহারান একটা, উল্টো দিকে আর্মান্ডো সাদিকো জোড়া গোল, দীপক টাংরি এবং জেসন কামিন্স।